ওয়াজের নামে শুরু করে বন্ডামি, জিকির নামে বন্ডামি, নাসানাসির নামে বন্ডামি। ওয়াজ মাহফিলটার একটা যাত্রাপালা বানাইছে নবীর শান মান বর্ণনা করার জন্য। কি কাল্পনিক গল্পের দরকার আছে? গাঁজাখুরি বক্তব্যের দরকার আছে? আমার আল্লাহ তো আমার বন্ধুর আলোচনার জন্য সূরা কাউসার নাজিল করছে, সূরা দোহা নাজিল করছে। অসংখ্য গণিত সূরা আছে যেই সূরার মধ্যে নবীর গুণ কীর্তন তুলে ধরছে, অথচ বাপ দাদার কাল্পনিক গল্প বলে বলে কুতাইতে কুতাইতে আর কেতকুতানি দিতে দিতে মাহফিল শেষ করে। ওয়াজের নামে শুরু করে বন্ডামি, জিকির নামে বন্ডামি, নাসানাসির নামে বন্ডামি। ওয়াজ মাহফিলটার একটা যাত্রাপালা বানাইছে। বাউলটা যখন মঞ্চে গান গাইতো, এরকম বাউলদেরকে পাঠাইছে এখন ওয়াজের মঞ্চে। এই ওয়াজের মঞ্চটা তারা একেবারে একটা যাত্রাপালার মতো বানাইছে। ফুসা গজে পরে তা বোঝা যায় যাত্রাপালার থেকে আইছে। কথা হয় না? লাল নীল বাতি ধরায় আয়, ওরে বাবা রে বাবা, টিকলি মিকলি লাগাইয়া কত কিছুতে লাগায়। ওরে বাবা রে বাবা, বেটেনতে লাল কাপড় পরা হইলো মহিলাদের জন্য, পুরুষের জন্য লাল কাপড়, এটা মাকরু, এটা ফরজ করে দিল। লাল কাপড় দিয়া ফাগরি বান্ধে, উল না দিয়া ফাগরি বান্ধে, উল না লাগায়, কিতা করে কিতা না। ওই যে কইলাম, বুঝছেন নি? ই তালের যা বুঝার বুঝছেন আপনারা, এ তো হেই তালের লোক এখানে ঢুকছে। আমার যুবক বায়ান, ওয়াজ মাহফিলে নবীর শান নিয়ে আলোচনা করলে আল্লাহ নবীর শানে সূরা নাজিল করছে। আল্লাহর সম্মান তাওহীদের আলোচনা করলে সূরা ইখলাস নাজিল করছে। সূরা 114টা আছে, একটা সূরা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু ভাই, ওয়াজের নামে যা বন্ডামি শুরু হয়েছে, এটার কারণে আজকে গোটা বিশ্বের কাছে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লজ্জিত। ইসলামটারে মানুষ মনে করে এটাই বুঝি ইসলাম। এরারই তালবাহানা দেখলে মানুষ মনে করে এটার নাম বুঝি ইসলাম। কথা কই না দি? আমার যুবক বায়ানা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে প্রথম সুসংবাদটা কি শোনাইছে? আপনারে আমি কাউসার দান করলাম বন্ধু, আমি কিন্তু আদম রে দান করি নাই বন্ধু, আমি কিন্তু ইব্রাহিম রে দান করি নাই বন্ধু, আপনারে কাউসার দিলাম। তাহলে প্রথম নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। জুরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন। কুরবানি করেন আর সালাত আদায় করেন। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। শুধু গরু জবাইয়ের কথা এখানে উল্লেখ করা হয় নাই। কুরবানি অনেক কিছুকে বোঝায়। আল্লাহর রাস্তায় কুরবানি করেন। একটা মাদ্রাসা দিছেন, এটাও আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। মানুষকে সাহায্য করলেন, যে কোনো জায়গায় আপনি দান সদকা করলেন, সবগুলাকে মিলাইয়ে কুরবানি বলা হয়। আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের জন্য আপনি কুরবানি দেন আর সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। এখানে হাউজে কাউসারের পাশে সালাত কেন রাখলো? বোঝা গেল রে, হাউজে কাউসার পান করবে কারা জানোনি? যারা সালাত আদায় করবে তারাই তো আমার নবীর বরকতি হাতের পানি পান করবে। কোন বেনামাজিকে আমার আল্লাহ এক ফোঁটা পানিও নবীর হাতে পান করাবে না। কথা কি বুঝতেছে? এবার আসুন পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কিন্তু এই জায়গায় প্রতিবাদ করছে। এই যুবক ভাইরা, প্রথম সূরা নাজিল করে আল্লাহ নবীরে খুশি করল, এরপরে সান্ত্বনা দিল। এখন আবার নবীর পক্ষে প্রতিবাদ করতেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা আবেতার। তারা কারা রে? যারা আমার নবীর আবেতার কইছে। কথা হয় না? এই নবীর আবেতার বলছিল, নবীর চাচি নবীর আটকুরা বলছিল, লেস কাটা বলছিল। মক্কার মানুষ কেউ প্রতিবাদ করে নাই,
নবীরে কেউ সান্ত্বনা দেয় নাই। কিন্তু আল্লাহ বলে, বন্ধু ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। কারণ আমি আল্লাহ, ওই যে আমি বলছিলাম প্রতিবাদ করছে, নবীরে খুশি করলো, সান্ত্বনা দিল, এখন প্রতিবাদ। এরা কয় নবী আটকুরা, আর আল্লাহ কয় নিশ্চয়ই তারা আটকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করে রে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। এই জমিন থেকে আপনার নাম মুছে যাবে না, এই নবীর নাম জমিন থেকে মুছবে না। যেদিন ইসরাফিল সিংহাত ফু মারবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, সেদিন আল্লাহ বলেন এই দিন পর্যন্ত আপনার নাম জমিনে আছে, আমার নামও আছে। বন্ধু টেনশন করবেন না, আপনার নামের ইজ্জত রক্ষা করবে রোহানি সন্তানরা। তাই আল্লাহ প্রতিবাদ করে বলেন, আমার বন্ধু আবেতার নয় রে, আমার বন্ধুর নাম নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত লোক থাকবে। এই যে আমরা নবীর শানে দুরূদ পড়ি, সেকেন্ডে 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 লক্ষ কোটি দুরূদ নবীর রওজাতে পৌঁছে যায়। উম্মতরা যে কোনো প্রান্তে নবীর দুরূদ যদি পড়ে, ঘুমাইয়া পড়েন, দাঁড়াইয়া পড়েন, শুইয়া পড়েন, কিন্তু এই দুরূদ আমার নবীর কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শানে মানুষ দুরূদ পড়ে, কত সেকেন্ডে সেকেন্ডে গোটা পৃথিবীর থেকেই আমার নবীর উপরে দুরূদ বর্ষিত হয়। নবীর রোজা মুবারকে সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যখন নবীর দুরূদ পড়তাম, আল্লাহর নবী বলতো, আমার দুরূদ যারা পড়বে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে অমুকের নাম, অমুকের ঠিকানা, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, সব ঠিকানা সহ নবীর রোজা মুবারক আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহান। আমার যুবক ভাইয়েরা, তার মানে বোঝা গেল এই পৃথিবী আছে যতদিন আমার নবীর নাম আল্লাহ রাখবে ততদিন। সুবহান। তাই আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার। আজকে তাকায়া দেখেন, যারা নবীর আবেতার বলছিল, যেমন আবুল আহাব্বা, আবুল আহাব্বার বউ, বলুন তো দেখি আজ পর্যন্ত আবুল আহাব কারো নাম পাইছেন? আবুল আহাব্বা নাম কারো পাইছেন? উতবা কারো নাম রাখছে? উতাইবা এর বংশ সরে গেল, আবুল আহাবের বংশরা শেষ। আবুল আহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম বলা হয়, সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ পৌঁছানো হয়। জুরে কোন ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, তাই আমরা যখনই সুযোগ পাবো আমরাও দুরূদ পড়ব। একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়লে 10টা রহমত বর্ষিত হয়। জুরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, সূরা কাউসার নাজিল করছিল বন্ধুরে খুশি করার জন্য। সূরা কাউসার নাজিল করছে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য। সূরা কাউসার নাজিল করছে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য। বলুন তো দেখি, 3টা পয়েন্ট আপনারা পাইছেননি? আরো জোরে পাইছেন? 1 নাম্বার সান্ত্বনা দিল কি দিয়া? রুহানি সন্তান দিয়া। জবাব দেয় না। 1 নাম্বার সান্ত্বনা রুহানি সন্তান দিয়া। 2 নাম্বার খুশি হইল কাউসার দিয়া। 3 নাম্বার প্রতিবাদ করলো আল্লাহ আবেতার উল্টা জবাব দিয়া। ঠিক নেই? কারা কারা এই কথাগুলি বুঝছেন? হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ভবিষ্যতে নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা সবাই দোয়া শরীক ইনশাআল্লাহ আমরা যারা আছি বাহিরে দোয়া শরীক ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين الله নজুলে রহমতের দ্বার প্রান্তে আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আমার নওজোয়ান কিছু তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ কত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ কত নওজোয়ান আমার আলেম উলামাদেরকে নিয়ে হাত বাড়াইছি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক ও যোগ্য আপনার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করছি মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের ঘরের বিবি বাচ্চা গুলারে নেককার বানায়া দেন আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম বিশেষ করে এই এলাকার আল্লাহ বিদ্যাগড়ের এই এলাকায় যত মুসলমান নরনারী কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন আমরা যারা হাত বাড়াইছি আমরাও তামাম জিন্দেগির গুনাহ বোঝা লইয়া হাত বাড়াইছি মেহেরবানি করে মাফ করে দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম এই মাহফিলটা যারা করলো বিদ্যাকোটের মধ্যে যারা এখানে হাত বাড়াইছে আল্লাহ যারা হাত বাড়াইলো আমার ডাইনে এবং বামে সামনে এবং পিছনে এই এলাকায় যত মুসলমান নরনারী কবরে শায়িত আছে প্রত্যেকের সব পৌঁছায় দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই কবরে গেছে তাদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকের আল্লাহ আমাদের মধ্যে অনেকের স্ত্রী সন্তান হারাইয়া আল্লাহ ঘরের মধ্যে আছে এমন ব্যক্তিকে আপনি আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করেন আমাদের মধ্যে অনেক মা বাবা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দিয়া দেন আল্লাহ আমরা যে যে সমস্যার মধ্যে জর্জরিত সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ আমরা কেউ অভাবে আছি অভাব দূর করে দেন কেউ ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন কেউ অসুস্থ আছি শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ আমরা যারা যে সমস্যার মধ্যে আছি আপনি সমাধান করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ এই পর্যন্ত আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে দীর্ঘক্ষণ সময় প্যান্ডেলে বসে আল্লাহ যেই কথাগুলি বললাম আর যারা যেই কথাগুলি শুনল ভুল টুটি মাফ করে দেন সওয়াবের হাদিয়া মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আপনার দরবারে দরখাস্ত আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আপনার দরবারে দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করে
নবীজির জুতার দোলার বরকতে দোয়াটারে কবুল করেন। এই এলাকার যে কমিটিরা একত্রিত হইয়া মাহফিলটা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ এই কমিটি, মসজিদ কমিটিকে, আল্লাহ যুবক বৃন্দদেরকে হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন, খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ শেষ দরখাস্ত, আমরা যারা এখান থেকে বিদায় হব নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।